नमस्कार बंधुरा आमी रिया आज चले एसेছি नतून एकटी भिडियो निये श्रावण मासेर द्वितीय सोमवार की दिए पुजो करते हय ता आलोचना करब এই ভিডিওতে। শ্রাবণ মাস দেবাদিদেবের অত্যন্ত একটি প্রিয় মাস। এই মাস পূর্ণিমাতে শ্রাবণ নক্ষত্রটি ও চন্দ্রদেবের সহচর্যে থাকে বলে এই মাসকে শ্রাবণ বলা হয়। এই মাসটি দেবাদিদেবকে সমর্পিত, তাই মহাদেবের বহু ভক্তরা অনেকেই আগ্রহ করে থাকে এই মাসটির জন্য। শ্রাবণ মাস মহাদেবের জন্মমাসও বলা হয়। মনে করা হয় ভক্তদের নিকট থেকে পর্যবেক্ষণ করার জন্য স্বয়ং দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতী মর্তে নেমে আসেন এবং ভক্তদের সকল বিপদ থেকে মুক্তি দেন এবং তার সমস্ত মনস্কামনা ও মনোবাঞ্ছনা পূরণ করে থাকেন। দেবাদিদেব মহাদেব আবার শ্রাবণ মাসের সোমবারগুলিতে বিশেষ কিছু উপায়ে তেনাকে পুজো করলে তিনি সন্তুষ্ট হয়ে তার সকলের পছন্দ মতো আশীর্বাদ দিয়ে থাকেন। তো চলো বন্ধুরা জেনে নিন তৃতীয় সোমবারের পুজো বিধি ও রীতিনীতি জেনে নেব, যেগুলো করলে আর্থিক অনটনের হাত থেকে আমরা মুক্তি পেতে পারি। তো বন্ধুরা চলো শুরু করা যাক। তৃতীয় সোমবার পুজোর জন্য প্রথমে স্নান সেরে গঙ্গা জল নিয়ে বিষ্ণু স্মরণ করতে হবে। দেবাদিদেবকে সদাগীর বলা হয়, তাই তাকে আসনে জায়গাটি সাদা রাখতে হবে। তারপর গঙ্গা জল দিয়ে সেই জায়গাটিকে সুন্দর করে পবিত্র করে নিতে হবে। এবার ফুল দিয়ে সেই জায়গাটিকে সাজিয়ে নিতে হবে। এরপর বেলপাতা চন্দন দিয়ে পাত্রটির ওপর শিবলিঙ্গকে প্রতিষ্ঠিত করতে হবে। এরপর পঞ্চকড়ি 5 রকমের ফল 5 রকমের মিষ্টি ওর সামনে রাখতে হবে। চন্দন দিয়ে স্নান করিয়ে নিয়ে মধু দিয়ে স্নান করিয়ে নিয়ে তারপরে শিবলিঙ্গটাকে সুন্দরভাবে মুছে নিতে হবে এবং ফুল বেলপাতা দিয়ে ফুল অর্পণ করতে হবে। তো বন্ধুরা যখন তোমরা দেবাদেবের ওপর জল অর্পণ করবে তখন তোমাদেরকে এই মন্ত্রটি উচ্চারণ করতে হবে, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ভিডিওটি লাগলে পাশে থেকো। এরকম ভিডিও পেতে হলে আমার পেজটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।